তোরা কেমন আছো সবাই? আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গুগল ফর্ম কীভাবে তৈরি করতে হয়। গুগল ফর্মে তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে এইখানে যে ক্রোমের যে সার্চ বারটা আছে, সার্চ বারে আমাদেরকে লিখতে হবে গুগল ফর্ম ক্রিয়েট, ঠিক আছে? তো এই যে ফর্ম ক্রিয়েটের মধ্যে এখানে একদম উপরে ওয়েবসাইটের আমাদের এখানে একটা অপশন আসবে যে গুগল ফর্ম ক্রিয়েট, ঠিক আছে? এই অপশানটিতে আমরা ক্লিক করব এবং এই অপশানটিতে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে গুগলের যে ফর্ম মেইন পেজ এটাতে নিয়ে যাবে। তাহলে আমাদের যার আইডি যেটা সেটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। যেমন ধরো এখানের মধ্যে আমরা যেটা আছে এই অপশানটা আমরা এখানের মধ্যে ট্রাই গো টু ফর্মের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? আমাদেরকে গো টু ফর্মের মধ্যে ক্লিক করলে দেখা যাবে যে কি যার ফর্ম যেটা আছে সেটাতে গুগল ফর্মের অপশান দেখাবে এবং এর পরবর্তীতে এই যেমন এখানে এই আমরা যদি এখানে থ্রি ডট যেটা আছে সেটাতে যদি ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই যে এখানের মধ্যে এই থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে আমাকে ড্যাশবোর্ড দেখাবে। এখানের মধ্যে ড্যাশবোর্ড গোপন ডক স্পিডস ফর্ম ইত্যাদি আছে। যদি আমি এই যে এখানের মধ্যে আমি যদি পাশের যে ফর্মটা ক্লিক করি, এখানের মধ্যে কোনো ফর্ম আছে কিনা এটা দেখাবে আমাদেরকে, ঠিক আছে? যেমন আমি ক্লিক করলাম, এখানের মধ্যে দেখো কোনো ফর্ম নাই, আমার আওতাধীন কোনো ফর্ম নাই। এর পরবর্তীতে যদি কেউ নতুন ফর্ম তৈরি করতে চায় তাহলে অবশ্যই তাকে এখানে একদম কোণায় একটা প্লাস আইকন, এই প্লাস আইকনটি দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা। এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। প্লাস আইকনটিতে ক্লিক করার সাথে সাথে গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার যার ফর্ম যেটা আছে, কেউ যদি নতুন কোনো কিছু তৈরি করতে চায় তাহলে নতুন তৈরি করবে। যেমন শিরোনামবিহীন ফর্ম, এখানে শিরোনামবিহীন ফর্মটাই এখানে ফর্ম হয়ে আছে। আমি চাইলে এখানে প্লাস দিয়ে নতুন অপশান তৈরি করতে একাধিক প্রশ্ন এমসিকিউ, এখানের মধ্যে আমি দ্বিতীয় প্রশ্ন কোনো তোমার নাম কি, আমি একটা অপশান তৈরি করি তোমার নাম কি, হ্যাঁ তোমার নাম নাম কি। তাহলে এই যে এখানের মধ্যে আমি চাই যে সংক্ষিপ্ত উত্তর দিব এই অপশানটা, তাহলে এখানের মধ্যে সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিছি। এখানে লেখার মতো 2-3 লাইন দিবে। এর পরবর্তীতে আরও একটা প্রশ্ন দিচ্ছি যে চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ এটা একাধিক প্রশ্নের অপশান হবে। একাধিক প্রশ্নের, যেমন ধরো তুমি কোথায় কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এখানের মধ্যে আমি চাইলে বিকল্প, যেমন এখানের মধ্যে আমাদের অনেক কিছু আছে, একাধিক চেকবক্স আছে, ড্রপ ডাউন আছে, হ্যাঁ? আমি যদি এখানে চেকবক্স দিই তাহলে চেকবক্স দেখাবে যে কোনটিতে চেকবক্স দেখাবেন যে বিকল্প, হ্যাঁ এখানের মধ্যে এই অপশানটা দেখাবে। আবার আমি যদি দিই এই যে একাধিক প্রশ্ন মানে এখানের মধ্যে যে অর্থাৎ বিকল্প, যেমন আমি অন্যান্য বিকল্প যোগ করতে চাইলে বিকল্প 1টা 2টা 3টা এবার যোগ হয়েছে। এর পরবর্তীতে আমি যদি চাই যে না আমি অপশান এমসিকিউ, বিকল্প মানে এমসিকিউ ভিত্তিক 4টা কোয়েশ্চেন অর্থাৎ 4টা প্রশ্ন এখানে উত্তর দেওয়া যাবে। ওই উত্তর থেকে যেটা সিলেক্টেড ওটা দেখবে। আর লিখতে হলে এখানে তোমার নাম কি, যেমন এখানে সংক্ষিপ্ত হবে। আর যদি আমি চাই যে না এটা একাধিক প্রশ্নের গ্রিড হবে, ড্রপ ডাউন করতে হবে, তাহলে এভাবে করা যাবে লেয়ার। আর যদি এটা ম্যান্ডেটরি করতে চাই, যেমন ম্যান্ডেটরি করতে হলে তাহলে এখানে প্রয়োজনীয় একটা অপশান দেখা যায়। এই প্রয়োজনীয় অপশানটাতে অবশ্যই ক্লিক করে দিতে হবে। যেমন এখানে এটা এখন দেখা যাবে যে কিছুক্ষণ পরে এটার পাশে তার চিহ্ন চলে আসবে, ঠিক আছে? এরপর দেখেন এইখানে দেখেন আমি যখন তৃতীয় প্রশ্নটি ওপেন করলাম সাথে সাথে এখানের মধ্যে একটা লাল মার্ক চলে আসছে, ঠিক আছে? তো এই যে এই অপশানটার মাধ্যমে আমরা কি করতে পারবো, দেখো এই যে এখানের মধ্যে এটা অবশ্যই ম্যান্ডেটরি, মানে এরকম যদি ফর্ম তৈরি করার সময় কোনো ম্যান্ডেটরি তথ্য দিতে হয় বা তথ্য নিতে হয়, অবশ্যই এরকম দিয়ে দেবো, যেটি ছাড়া কেউ ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবে না। এবার কাজটা হচ্ছে ফর্ম পূরণ হয়ে গেছে আমাদেরকে যদি এটা কাউকে পাঠাতে চাই, এখানে একটা লিঙ্ক অপশান আছে, হ্যাঁ? অর্থাৎ আমি এখানে প্রকাশ করলে প্রকাশ করতে পারবো, অথবা আমি যদি চাই যে এই যে এখানের মধ্যে লিঙ্ক যে অপশানটা আছে ওই লিঙ্ক অপশানটাতে ক্লিক করার জন্য, অর্থাৎ এখানের মধ্যে
এই লিঙ্ক এইটিদের মধ্যে যদি আমি লিঙ্কটা নিয়ে কোনো ড্রাইভ অথবা ফেসবুকে বা মেসেঞ্জারে কাউকে যদি শেয়ার করতে চাই, তাহলে এই লিঙ্কটা শেয়ার করে দিলে সে ফর্মটি পেয়ে যাবে। তারপর আপনার কাঙ্ক্ষিত যে জিনিসটা আছে সেটা সে পূরণ করে পাঠাতে পারে। ধন্যবাদ। আজকের মতো এভাবে আমরা একটি সুন্দর একটি ফর্ম তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।